আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ক্যালকুলেটর হ্যাকস এর আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিসের অনেকগুলো সূত্র থাকলেও সাধারণত বেশি ব্যবহার করা হয় এইটাই y1x এবং x1y। y1x এ y এর মান বের করি x এর মানের উপর ভিত্তি করে, যেখানে এ অন এবং বি অন নামক দুইটি অজ্ঞাত রাশির মান বের করতে হয়। আর এক্স অন ওয়াই সমান সমান এক্স ইকুয়াল টু a2 প্লাস b2y, যেখানে এক্স এর মান বের করা হয় ওয়াই এর মানের উপর ভিত্তি করে। একটা রিগ্রেশনের অঙ্ক থেকে দেখা যায় এক্স এর মান দেওয়া আছে এখানে 1 2 3 এবং ওয়াই এর মান হচ্ছে 5 4 6। এই অঙ্কটা ক্যালকুলেটরের মাধ্যমে করার জন্য আমাদেরকে প্রথমে স্ট্যাটিস্টিক্স মোড সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে ডাটা ইনপুট করতে হবে। তো ডাটা ইনপুট করার জন্য আমরা শিফট স্ট্যাটিস্টিক্স ডাটা টাইপ, এখানে দুইটা ভেরিয়েবল, সুতরাং 2 সিলেক্ট করে আমরা ডাটা দিচ্ছি। এক্স এর মান হচ্ছে 1 2 3 এবং ওয়াই এর মান হচ্ছে 5 4 6 5 4 6। এবার রিগ্রেশনের মান বের করার জন্য শিফট স্ট্যাটিস্টিক্স অন 5 রিগ্রেশন, এখানে অনে এর মান মানে অনের মান দেখা যায় 4। তো আমরা 4 এখানে লিখে নিলাম এবং বি এর মান দেখা যায় শিফট স্ট্যাটিস্টিক্স 5 রিগ্রেশন টু বি ইকুয়াল টু 0.05। সুতরাং আমরা যদি এটাকে এই সূত্রে লিখি তাহলে লেখা যায় y ইকুয়াল টু এর মান পেয়েছিলাম 4 আর b সমান 0.5x। এটি হচ্ছে সমীকরণ y অন x। এবার x অন y যদি আমরা বের করতে চাই তাহলেও সেটিও করা সম্ভব। সেটির জন্য আমাদের আবার ডাটা স্টোর করতে হবে, দুই ভেরিয়েবল। কিন্তু এবার একটু এখানে খেয়াল করতে হবে, ওয়াইয়ের মানগুলো এক্সে স্টোর করতে হবে এবং এক্সের মানগুলো ওয়াইয়ে স্টোর করতে হবে। তো ওয়াইয়ের মান হচ্ছে 5 4 6, আবার এক্সের মানগুলো ছিল 1 2 3। তো স্টোর করা শেষ। স্টোর করার পর মানগুলো স্ট্যাটিস্টিক্স 5 এর মান ইকুয়াল টু -0.5, মানে a2 এর মান হচ্ছে -0.5 এবং b2 এর মান হবে শিফট স্ট্যাটিস্টিক্স 5 2 বি এর মান হচ্ছে 0.5 ইকুয়াল টু 0.5। সুতরাং সমীকরণটি হবে x ইকুয়াল টু a2 প্লাস b2y। সুতরাং এ হচ্ছে -0.5 প্লাস 0.5y, যেহেতু মাইনাস চিহ্ন সুতরাং এই প্লাসটাকে আগে আনে আমরা এরকম লিখতে পারি 0.5y মাইনাস 0.5। এখানে অ্যান্সারে x সমীকরণটি দেখানো হয়েছে 0.5y মাইনাস 5। তার মানে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে a1 b1 এবং a2 এবং b2 এর মান পেতে পারি। যে কোনো সূত্রই অ্যাপ্লাই করলেই আমরা এই মানগুলো পেয়ে যাব।